Hello viewers, thank you for watching the video. This is what welcome back with new video. আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব how to answer the passage, that means passage solution A to Z. টোটাল প্যাসেজটা কিভাবে না পড়া থাকলে আপনারা আনসার করবেন সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো গাইস, লেটস গেট স্টার্ট। প্রথমে এখানে লক্ষ্য করেন আমরা একটা প্যাসেজ নিয়েছি যেটা আপনাদের কোন একটা ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সামে আসছিল। সেই প্যাসেজটা কিভাবে আনসার করবেন উইদাউট হ্যাভিং কমন। প্রথমে এখানে লক্ষ্য করেন newspaper writing is quite different from other form of writing like academic writing and creative writing. এখন আমাদের এই যে প্যাসেজটা আছে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই প্যাসেজটাকে ভালো করে বুঝতে হবে। এখন মেইন প্রবলেম হচ্ছে আমরা তো প্যাসেজ বুঝতে পারি না, দ্যাট মিনস আমাদের তো ওয়ার্ড মিনিং জানা থাকে না, আমরা প্যাসেজ রিডিং করে সেটা রিয়েলাইজ করতে পারি ইন বেঙ্গলি, বাংলাতে। এখন প্যাসেজ পড়ার ক্ষেত্রে আপনার যেই জিনিসটা লক্ষ্য করতে হবে, আসলে প্রত্যেকটা প্যাসেজ, প্রত্যেকটা শব্দের অর্থ আপনার জানা থাকবে, এটা আমিও অ্যাজ এ টিচার আমারও জানা না থাকতে পারে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এটাকে একটা একটা করে ভেঙে বাংলা না করে you'll have to just make a sense as if what is being told in the passage. এই প্যাসেজটাতে কি বলা হইতেছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। তো আমরা প্রথমেই বলি যে প্যাসেজটাকে সম্পূর্ণ পড়তে হবে এবং প্যাসেজটা পড়ে একদম হুবহু বাংলা আয়ত্ত করতে হবে এরকম না, বাংলা পারতে হবে এরকম না, কিন্তু আপনারা একটা সেন্স তৈরি করবেন যে এটাতে কি বলা হইতেছে। তো প্যাসেজ কি আমি প্রথমেই বাংলাতে সবটুকু পড়ে নিব নাকি প্রশ্নগুলো আগে পড়বো? আই উড লাইক টু সাজেস্ট ইউ, আমি আপনাকে সাজেস্ট করব প্রথম আপনার এই যে দুইটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো কি কি দেখেন। এ নাম্বারে থাকবে দুইটা প্রশ্ন, হোয়াট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ নিউজ পেপার, এইটা। এরপর বি নাম্বারে থাকবে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এন্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ। এরপর আছে হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স। দ্যাট মিনস এই লাস্ট সেন্টেন্সে আপনার কিওয়ার্ড কোনটা। রিডার্স ডু নট এক্সপেক্ট এ সিমিলার ল্যাঙ্গুয়েজ ইউজড ইন reporting a medical discovery and another report on the country's increasing crime situation. তো এটার মধ্যে হচ্ছে এই লাস্ট পার্টে কিওয়ার্ড কোনটা, মানে প্রধান শব্দ কোনটা যেটা দিয়ে এই প্যাসেজের একটা অন্তর্নিহিত মানে এর সাথে সংযুক্ত আছে। তো এইটা কিভাবে আনসার করবেন, এইগুলো প্যাসেজগুলো পড়বেন, এরপর রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। এখন এই টোটাল প্যাসেজ পড়ে আনসার করা শুধুমাত্র আপনার মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে বাংলা জেনে এবং বাংলা বুঝে আনসার করা হচ্ছে এই দুইটা প্রশ্ন, আর বাকিগুলা কিন্তু আপনি না জেনেও আপনি ওইখান থেকে দেখে আনসার করতে পারবেন। মনে রাখবেন ভাই, একটা প্যাসেজ যদি আপনাকে বাংলাতে লিখে দিত, তাহলে এখন নিউজ পেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স ফর্ম অফ রাইটিং লাইক একাডেমিক রাইটিং অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং। যে একাডেমিক আমরা যে স্কুল বিদ্যালয়ে যে লেখাটা লিখি এবং ক্রিয়েটিভ রাইটিং আমরা নিজেরা যে বানিয়ে লিখি, সেটা নিউজ পেপার রাইটিং এর সাথে মিল নেই। এখন আপনাকে যদি বলে নিউজ পেপার রাইটিং কিসের সাথে মিল নাই, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার ইংলিশে কিন্তু আপনি আনসার দিতে পারতেছেন একাডেমিক রাইটিং এবং ক্রিয়েটিভ রাইটিং এর সাথে মিল নাই। তাই এটা যদি বাংলাতে দেওয়া থাকতো আপনারা এটাকে কোনো ফ্যাক্টরি মনে করতেন না, বাট যখন এটা ইংলিশে আসে ইউ আর স্কেয়ার্ড অফ দিস প্যাসেজ, এই প্যাসেজ দেখে আপনারা ভীত হয়ে যান। বাট আমি আপনাকে বলি ভাই, এইখানে কিন্তু আপনাকে কোনোটাই বলে নাই যে আপনি এটাকে বাংলাতে বুঝে আনসার করেন। সো ট্রাই টু মেক এ সেন্স ইন ইংলিশ। আপনারা কি করবেন, ইংরেজিতে সেন্স তৈরি করার চেষ্টা করবেন। তো আমি প্রথমে এখানে বলি এই নাম্বারে যে প্রশ্নটা থাকবে হোয়াট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ এন্ড হোয়াট ডাজ এ রিডার গেট অ্যানয়েড। তো আমি প্রথমে একটু প্যাসেজটা আপনাদেরকে হালকা ধারণা দেই যেভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। দেখেন নিউজপেপার রাইটিং ইজ হচ্ছে কোয়াইট ডিফারেন্ট, সম্পূর্ণ ভিন্ন ফ্রম আদার্স ফর্ম অফ রাইটিং, অন্যান্য ধরনের লেখার চেয়ে, লাইক যেমন একাডেমিক রাইটিং অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং। একাডেমিক রাইটিং এবং ক্রিয়েটিভ রাইটিং লেখার চেয়ে নিউজ পেপার রাইটিংটা ভিন্ন। আপনি জাস্ট এভাবে আন্দাজ করেন। নিউজ পেপারস আর রিড এভরিডে। তো নিউজ পেপার প্রত্যেকদিন পড়া হয় বাই এ লার্জ নাম্বার অফ পিপল, লার্জ নাম্বার, কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে। এবং এই পড়ার সময় আপনাকে কি করতে হবে, এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে এই যে প্রশ্নটা করছে হোয়াট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, তাহলে শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, তাহলে এইটা কোন জায়গায় আছে এটা আপনাকে মার্ক করতে হবে প্রথমে। তো আমরা পড়ি, তাহলে নিউজপেপার আর রিড এভরি ডে বাই এ লার্জ নাম্বার অফ পিপল ফ্রম অল সেকশনস অফ দ্য সোসাইটি। যেটা আমাদের সমাজে অনেক লোক পড়ে, সব শ্রেণী থেকে, সমাজের সব শ্রেণী থেকেই লোকেরা পড়ে।
therefore সেই জন্য the language used in any newspaper has to be factual and easy. factual মানে হচ্ছে প্রকৃত, স্বাভাবিক, প্রকৃত হওয়া উচিত এবং সহজ হওয়া উচিত। তাহলে আমরা বলছিলাম যে এই যে প্রশ্নটা আছে এটার প্রথম লাইনটা কোনটার সাথে মিলে, তাহলে এই সেন্টেন্সের সাথে মিলতেছে। দেখেন আমি আপনাকে কাব্যর মতো করে বুঝাতে পারবো না, বাট হোয়াট ইজ প্র্যাকটিক্যাল, আই নো হাউ ইউ স্টাডি, আমরা জানি আপনারা কতটা লেখাপড়া করেন, এটা আমার ভালো করে জানা আছে, এবং আপনাদের এই ইংলিশগুলো যতই আমি আপনাদেরকে রুল দেই কোনো কাজে আসবে না। সো প্যাসেজ কমন না পড়লেও কিভাবে আপনারা আনসার করবেন, জাস্ট আমি আপনাদের এখানে এই চেষ্টাটা করছি, কারণ আপনার যদি কমন না পড়ে খাতা কলম গুটায় বসে থাকলে লাভ নাই। সো হাউ টু অ্যান্সার টেকনিক্যালি এইটাই আমি আপনাদের এখানে দেখাই দিছি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে প্রত্যেকটা বিষয় আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, সবাই যেন দেখতে পারে। কারণ আমি জানি আপনারা সারা বছর কোনো লেখাপড়া থাকে না, পরীক্ষা আসলেই শুধু আপনাদের মাথা ব্যথা শুরু হয় যে ইংলিশটা কিভাবে পাস করতে হবে, বাট দিস ইজ নট দ্য এইম ইয়েট, তবুও আপনারা তো পাস করতেই হবে, সুতরাং আপনি এইভাবে চেষ্টা করেন। তাহলে দেখেন এখন আমি এইটাকে যদি প্রশ্ন করতে চাই, হোয়াট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, এখন ভাই আমরা তো প্রশ্ন করি, বাট প্রশ্ন করলেও আপনি কি করতে পারেন না, সেটা যে ভাই প্রশ্নের আনসার দেই কিন্তু নাম্বার পাই না। সো হোয়াট ইজ দ্য রিজন অফ নট গেটিং মার্কস, মার্কস না পাওয়ার কারণ কি? আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউর অ্যান্সার, আপনাদের উত্তর শুড বি দ্য সেম সিকোয়েন্সেস অফ টেন্স, একই টেন্সে দিতে হবে গিভেন ইন দ্য কোশ্চেন্স। তার মানে হচ্ছে এই প্রশ্নে যে টেন্স দেওয়া থাকবে, যেই অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে, আপনাকে ওই অক্সিলারি ভার্ব দ্বারাই আনসার করবেন। তাহলে এখন আপনি যদি এখানে দেওয়া আছে শুড বি, বাট আমার প্যাসেজে লক্ষ্য করবেন দেওয়া আছে হ্যাজ টু বি। এখন আপনি কি যদি লেখেন দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন এনি নিউজ পেপার হ্যাজ টু বি ফ্যাকচুয়াল অ্যান্ড ইজি, এখন এটা যদি লেখেন আনসার, তাহলে আপনি কি করলেন, হুবহু এইখান থেকে কপি করলেন। দ্যাট মিনস ইউ ডোন্ট হ্যাভ এনিথিং ইন ইউর ব্রেইন অ্যাবাউট দিস, যে আনসার করার মতো কোনো ব্রেইন আপনার নাই, এই জন্য আপনি এটা হুবহু কমন লিখছেন। তো যদি এটা হুবহু প্রশ্নের সাথে মিল থাকতো, আপনি যদি হুবহু লিখতেন নো প্রবলেম, বাট আপনাকে লক্ষ্য করতে হবে হোয়াট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেনস, আপনার কোয়েশ্চেনে কি দেওয়া আছে লক্ষ্য করেন, এখানে শুড বি। তো আপনাদেরকে আমি বলি আনসারটা কিভাবে করে। দেখেন প্রথমে আমি কি করব, অক্সিলারি ভার্বটা চিহ্নিত করব, এরপর ভার্ব চিহ্নিত করব, যেহেতু ভার্ব নাই তাহলে এখানে প্রশ্নবোধকটা ভার্ব হিসেবে ধরলাম। এখন এই সাহায্যকারীর পর থেকে প্রথমে আপনাকে সাবজেক্ট নিতে হবে। দেখেন সাহায্যকারীর পর থেকে দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার। তাহলে মনে রাখবেন সাবজেক্ট কোথায় থাকে, এই সাহায্যকারী ভার্ব, এবং এখানে একটা ভার্ব থাকবে, যেটা মাঝখানে থাকবে সেটাই সাবজেক্ট। যেমন এখানে দেখি আমরা প্রথমে সাবজেক্ট নিতে হবে, সুতরাং সাবজেক্ট আমরা কিভাবে বুঝবো প্রশ্ন থেকে সেটা আমাকে বুঝতে হবে, কারণ আমরা সাবজেক্ট চিনি না। তো আমাকে দেখেন প্রথম অক্সিলারি ভার্ব ডাক দিলাম, এরপর ভার্বটা ডাক দিলাম গেট অ্যানয়েড, তাহলে মাঝখানে যেটা থাকবে সেটা সাবজেক্ট, তাহলে প্রথমেই সাবজেক্ট নিতে হবে। দেখেন আমরা প্রথমে নিছি সাবজেক্ট, হোয়াট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, দেখেন সেইম দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, এই দেখেন এখান থেকে আমরা সরাসরি নিছি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার। এরপর এর বাম দিকে দেখবেন সাহায্যকারী ভার্বটা নেবেন, তাহলে আমি এই সাহায্যকারী ভার্বটা নিলাম, লক্ষ্য করবেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার শুড বি। এখন ওরা লিখছিল বইয়ের মধ্যে কি দেওয়া আছে, হ্যাজ টু বি, তাহলে মনে রাখবেন এখানে যদি আপনি হ্যাজ টু বি বসায় দেন তাহলে তো আপনার কোনো কৃতিত্ব থাকলে না, তারা প্রশ্ন করছে একভাবে, আপনি উত্তর দিলেন আরেকভাবে। তো দেখেন আমি শুড বি, এরপর ওই যে এইখান থেকে বি এর পরে যা আছে হুবহু তুলে ধরেন, আলটিমেটলি দ্যাট উইল বি আনসার। দেখেন শুড বি এর জায়গায় হ্যাজ বি, ফ্যাকচুয়াল এন্ড ইজি। তাহলে লক্ষ্য করেন আমি আনসারটা দিলাম এখানে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার শুড বি ফ্যাকচুয়াল এন্ড ইজি। তাহলে এটা দেখেন ডিরেক্টলি আনসারটা হলো। তাহলে আপনারা কি বুঝলেন, যে আপনাকে প্রশ্ন থেকে উত্তর সাজাতে হবে, সেটা অক্সিলারি ভার্ব যেটা দিয়ে করবে সেটাকে। দেখেন আমি প্রথম সাহায্যকারীটাকে আলাদা করলাম, এরপর ভার্ব নাই, সুতরাং সাহায্যকারী ভার্বের যদি ভার্ব না থাকে তাহলে বুঝবেন সাবজেক্ট সম্পূর্ণটুকু, তাহলে এটা আগে লিখবেন, এরপর বাম দিক থেকে শুড বি লেখেন। দেখেন আমি এটা লিখছি আগে দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার, এরপর লিখছি শুড বি, আর বাকি অংশটুকু আপনি বাকি যেটা থাকবে বির পরে সেটা আমি লিখছি এখান থেকে, লক্ষ্য করেন শুড বি ফ্যাকচুয়াল এন্ড ইজি, তাহলে আমরা লিখছি শুড বি ফ্যাকচুয়াল এন্ড ইজি। তাহলে অবশ্যই উত্তরটা হয়েছে।
এখন ভাই আমি আরেকটা জিনিস আপনাকে এখান থেকে তুলে ধরার চেষ্টা করি। শুড বি ফ্যাক্ট, একটা প্রশ্নে নাম্বার থাকবে 2। এখন আপনি যদি এক লাইনে উত্তর দেন তাহলে কি সেটার উত্তর হলো? একের জন্য 1 পাবেন, বাট আরেকটা বাক্যের জন্য আপনাকে আরেকটা সেন্টেন্স লিখতে হবে। তো এইটা সেন্টেন্স আপনি কি করবেন, প্রথম যে প্রশ্নটার উত্তর চাইছে সেটা লিখে এইটার সাথে প্রাসঙ্গিক যে কোনো কিছু এইটার মধ্যে ঢুকাইতে পারবেন। তাহলে আমি দেখি এইটার সাথে আর কোনটা মিল আছে, আপনারা এখান থেকে দেখেন। তাহলে আপনারা দেখেন ফ্যাকচুয়াল এন্ড ইজি, এরপরে এখান থেকে দেখেন তাহলে নিউজপেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স ফর্ম অফ রাইটিং লাইক একাডেমিক এন্ড রাইটিং। এখন আপনারা যদি হুবহু কপি করেন তাহলে হবে না, আপনি এইখান থেকে নেন নিউজপেপার ইজ ডিফারেন্ট ফ্রম আদার ফর্ম অফ রাইটিং লাইক একাডেমিক রাইটিং এন্ড ক্রিয়েটিভ রাইটিং। তাহলে আমরা কি করব, একই জিনিস আমরা একটু ভিন্নভাবে লিখব। দেখেন আমরা এটা লিখব একাডেমিক রাইটিং এন্ড ক্রিয়েটিভ রাইটিং, এভাবে যদি আপনারা উল্টায় লেখেন তাহলে কিন্তু হবে একাডেমিক রাইটিং এন্ড ক্রিয়েটিভ রাইটিং ইজ ডিফারেন্ট ফ্রম নিউজপেপার রাইটিং। অথবা আপনি শুধু এটুকু লেখেন নিউজপেপার রাইটিং ইজ ডিফারেন্ট ফ্রম একাডেমিক রাইটিং এন্ড ক্রিয়েটিভ রাইটিং। অথবা যদি ফুল বাক্যটাও দিয়ে দেন, আপনাকে আনসারে অবশ্যই তাদেরকে মার্ক দিতে হবে। মনে রাখবেন আপনার মার্ক পাওয়ার জন্য অবশ্যই কি করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে যেন তারা নাম্বার দেওয়ার অন্তত সুযোগ পায়। তাহলে দেখেন স্যাররা যেন নাম্বার দেওয়ার আপনাকে সুযোগ পায় সেটা চেষ্টা করতে হবে। তাহলে দেখেন আমি এটাকে হুবহু কপি আনলাম, এখন আইনা এই জায়গায় আপনাদেরকে দিয়ে দিলাম। এখন দেখেন বাড়তি কথাগুলো যদি আপনি বাদ দেন, যে নিউজপেপারের লেখাটা ভিন্ন, তাহলে লেখাটা ভিন্ন, কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার ফর্ম অফ, না লেখে ফ্রম একাডেমিক এন্ড ক্রিয়েটিভ রাইটিং। দেখেন যতটা পারেন আপনারা সিম্পল ওয়ার্ডে স্বচ্ছ করে লিখবেন। যদি সেখানে অন্যান্য কনজাংশন এগুলো লাগানো থাকে, পেঁচাই গুছাই কথা থাকে, সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে দেখেন আলটিমেটলি এই আনসারটা যদি এভাবে লেখেন, তাহলে আমি কোথা থেকে লিখলাম, আনসার প্যাসেজ থেকে লিখছি, বাট প্রশ্ন থেকে আমাকে আগে সাজাইতে হবে। এখন দেখব এখানে লেখা আছে when does a reader get annoyed, কখন একজন রিডার অ্যানয়েড হয়, মানে রাগ করে, তার খারাপ লাগে, রাগান্বিত হয়। তাহলে এটা আপনার কোন বাক্যে আছে, প্রথমে এইটাকে বের করার চেষ্টা করেন। দেখেন প্রসপেক্টিভ রাইটার্স, যারা প্রসপেক্টিভ রাইটার্স ফর এ নিউজ পেপার, যারা নিউজ পেপারের জন্য রাইটার থাকে তাদেরকে প্রসপেক্টিভ রাইটার্স বলে। সম্ভাবনাময় রাইটার যারা আছে, মাস্ট আন্ডারস্ট্যান্ড, যারা লিখবে তাদের অবশ্যই বুঝতে হবে দ্যাট ওয়েল রিডিং এ নিউজ পেপার, ওয়েল মানে সময়ে, কোন সময়ে, রিডিং পড়ার সময়ে, এ নিউজ পেপার একটা সংবাদপত্র পড়ার সময়ে, এ পারসন উড বি অ্যানয়েড। তাহলে দেখেন এই বাক্যটার সাথে মিলছে, এ পারসন উড বি অ্যানয়েড, তাহলে আমি এটাকে মার্ক করলাম। এখন আমি এখান থেকে প্রশ্ন সাজানোর আগে আমার আগে প্রশ্ন থেকে উত্তর সাজাতে হবে। প্রথম অংশটুকু প্রশ্ন লিখবেন, তাহলে আগে সাহায্যকারী নিলাম, এরপর ভার্ব নিলাম, তাহলে মাঝখানেরটা হচ্ছে সাবজেক্ট, এটা আমরা আগে লিখবো। এরপর বাম দিকে দেখেন ডাজ, এই ডাজের জন্য ভার্বের সাথে এস আছে, সুতরাং এই গেটের সাথে আইসা এস হয়ে যাবে। ডাজ থাকলে কি করবেন, পরবর্তী যে ভার্ব থাকবে সেটার সাথে এস দিয়ে দিবেন। তাহলে হলো এ রিডার গেটস অ্যানয়েড। দেখেন আমরা এখানে সাজাইছি এ রিডার গেটস অ্যানয়েড কখন, তাহলে এখানে প্রশ্নটা কি করছে বুঝেন, when does কখন, তাহলে আমরা লিখব readers get annoyed তাহলে দেখেন a person would be annoyed, তাহলে get annoyed এই পর্যন্ত লেখার এর পরের অংশটুকু নেন, if এর জায়গায় আপনারা when বসে দেন when he or she has to frequently look, অথবা if এই অংশটুকু হুবহু দেখেন পরেরটুকু আমি লিখলাম। এখন আপনি যদি ইচ্ছা চান যে কখন, যখন অথবা যদি, দুটো দিতে পারবেন। তবে তারা when দিয়ে প্রশ্ন করছে, আপনি আনসারটা when দিয়ে দিলেও আরো বেশি সুন্দর হবে। তাহলে দেখেন আমি এটা লিখলাম readers get annoyed if he or she has to frequently look up। আমি if এর জায়গায় যেহেতু when দ্বারা প্রশ্ন করছে, আমি when দ্বারা উত্তর দিতে পারবো when he or she has to frequently look up dictionary। তাহলে এইটা একটা অংশ। এবং এখন কখন রাগান্বিত হয় এইটার সাথে আপনাকে যে কোনো একটা ইম্পর্টেন্ট, এইটা কানেক্টেড একটা বাক্য আপনারা আগে থেকে অথবা পরে থেকে দিয়ে দিতে পারবেন। তাহলে দেখেন the reader is, because the reader is keen to know the actual
হ্যাপেনিং দ্য রিয়েল স্টোরি নট এ নিউজ ফ্রম হিজ ওন ইমাজিনেশন। তাহলে এত বড় করতে পারবো না, আমরা লিখবো দ্য বিকজ, এখান থেকে বিকজ দিয়ে দিবেন, অথবা দ্য রিডার ইজ টু নো, যা আছে এইটুকু থেকে আপনি একটা যদি সরাসরি তুলে ধরেন তাহলে সেটা আনসার হবে। তবে চেষ্টা করতে হবে আপনাকে যে কিভাবে আপনি একটা লেখাকে আপনারা কিভাবে শর্টকাট করতে পারেন। তাহলে দেখেন আমি এখানে সাজাইলাম এই লেখাটা। তাহলে দেখেন a readers get annoyed when he or she has to frequently look up, যখন বারবার একজনকে ডিকশনারি খুঁজে বের করে দেখতে হয় তখন একটা রিডার্স রাগান্বিত হয়। কেন? বিকজ, অথবা the reader is keen to know the actual happening। তাহলে এখানে আমরা একটা লাগাই দিতে পারবো as, এটা আপনার ইচ্ছা, যদি লাগান তাহলে হবে, না দিতে পারলেও সমস্যা নাই, আপনি দিয়ে দিবেন। তাহলে আশা করি প্রশ্নগুলো আপনার বাংলা করে এরপর লিখতে হবে না, লিখতে হবে কি করবেন, যেই বাক্যটা এটা যেটাতে আছে সেটার সাথে ম্যাচ করবেন, এরপর প্রশ্ন থেকে বাক্য সাজিয়ে লিখবেন। এখন আমরা দেখব হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এন্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়া অফ দ্য প্যাসেজ। তাহলে আমরা মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ কিভাবে লিখব, এইটা হচ্ছে আমাদের প্রবলেম। তবে আপনাদেরকে একটু বলে রাখি, এটা আসলে একটা ফরম্যাট ইউজ করে আপনি আনসার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে হাউ টু রাইট দ্য মেইন আইডিয়া এন্ড দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য প্যাসেজ। দেখেন প্রথমে আপনাকে লিখতে হবে একটা ফরম্যাটে, দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ টু শো দ্যাট, এইটা যদি দ্যাট লিখবেন কখন, যদি আপনাকে একটা বাক্যের পূর্ণাঙ্গ দিতে হয়, যেমন এই প্যাসেজটার মেইন আইডিয়া কি, নিউজপেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার ফর্ম অফ রাইটিং, এইটা দেখানোর জন্য। তো ফুল বাক্য যদি লেখেন তাহলে এই সিস্টেম করে লিখবেন। তাহলে লক্ষ্য করবেন এখানে the main idea of the passage is to show the importance, is to show that হচ্ছে এটা। আর যদি এক কথায় লেখা যায় যে এটার ইম্পর্টেন্স বুঝাইতেছে, তাহলে the importance of লিখে একটা শব্দ এখানে দিবেন। আর যদি ফুল বাক্য হয় তাহলে that দিবেন, that দিয়ে ফুল বাক্যটা তুলে দিবেন। এখন আপনার কাছে ভাই এটা কোনটা দিয়ে আপনি করবেন। আর যদি সেটা নেগেটিভ কোনো বিষয়, যেমন ড্রাগ এডিকশন থাকতে পারে, স্মোকিং থাকতে পারে, আর্সেনিক কজিস থাকতে পারবে, প্রাইস হাইক রাইজ থাকতে পারে, এই জন্য প্রাইস হাইক রাইজ এরকম যদি থাকে প্রাইস হাইকিং এর, সেই ক্ষেত্রে দ্য নেগেটিভিটি থাকলে দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ টু শো দ্য নেগেটিভিটি অফ, জাস্ট খালি ডট ডট দিয়ে বসাই দিবেন। তাহলে দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ এইটা কিভাবে লিখবেন আমি আপনাদেরকে নিচে দেখাই দিব, এবং দ্য কিওয়ার্ড কিভাবে লিখবেন সেটা আমি টোটাল আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করব। তাহলে দেখেন আমি এই যে মেইন আইডিয়া লিখবেন এই ফরম্যাটে লিখবেন, দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ টু শো দ্যাট, যদি দ্যাট বসান, ধরেন আমি এখানে একটা বাক্যে বলতে পারতেছি না, তাহলে দেখেন আমি আনসার করব তাহলে আমি এই যে এই লেখাটা আছে, ধরেন আমি এইচ টু শো দ্যাট দিতে লিখতেছি। এখন এটা তো আর কোনো গুরুত্ব নিয়ে লেখা নাই, তাই আমি এই দুইটা বাদ দিলাম, আপনারা নোট করে নেবেন আগে। দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ টু শো দ্যাট, এখন আমি কি করব, সেম টু ফার্স্ট যে সেন্টেন্সটা আছে এইটা আমি দিয়ে দেওয়া শুরু, নিউজপেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স ফর্ম অফ রাইটিং। এখন সম্পূর্ণ বর্ণনা দেওয়ার প্রয়োজন নাই, আপনারা সরাসরি এই জায়গাতে লিখলাম। তাহলে এটা হচ্ছে মেইন আইডিয়া। এখন মেইন আইডিয়া হচ্ছে লিখলেন, এবং এটার সাথে কানেক্টেড যদি আরো কিছু লিখতে চান, কারণ যদি 4 নাম্বার থাকে অবশ্যই আপনাকে কিছু লিখতে হবে, তাহলে মেইন আইডিয়া এইটা লিখলেন, এবং আমরা লিখছিলাম এই যে দেখেন দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন এনি নিউজপেপার হ্যাজ টু বি, অথবা আপনারা শুড বি দিয়ে লেখেন এই বাক্যটার, সরি এটাকে আমরা কপি করে দেখেন সরাসরি আমি কিন্তু প্রশ্ন থেকে আনসার করতেছি, এবং উইদাউট রিডিং প্যাসেজ ইন বেঙ্গলি। তাহলে দেখেন আমরা এই জায়গাতে কি দিলাম, এখানে বসাইলাম দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ইন এনি নিউজপেপার হ্যাজ টু বি ফ্যাকচুয়াল এন্ড ইজি। এখন সাপোর্টিং আইডিয়া কিভাবে লিখবেন, দুইটা বাক্যে লিখবেন, এরপর দেখেন সাপোর্টিং আইডিয়া হচ্ছে এটা। এখন সাপোর্টিং আইডিয়া গুলো যেভাবে লিখবেন আমি এখানে দিয়ে দিছি, এই ফরম্যাটটাই আপনারা ইউজ করবেন। The supporting ideas of the passage are as follows, যে সাপোর্টিং আইডিয়া গুলো কি কি। এখন ভাই সাপোর্টিং আইডিয়া কোনগুলো লিখবেন, আপনার এখানে মুখস্থ করে কোনো কিছু লেখার দরকার নাই, সারা জীবন মুখস্থ করলেও কোনো লাভ নাই, কারণ ইউ উইল নেভার গেট
কমন প্যাসেজ ইন ইওর এক্সাম। এক্সাম হলে আপনার প্যাসেজ কমন পড়বে না, সেজন্য আপনারা জীবনেও কোনো প্যাসেজ পড়েন না, সেটা আমি জানি, এবং প্যাসেজ পড়লেও আপনাদের কোনো কাজে লাগবে না। এটাই হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের মেইন প্রবলেম, বাট আপনাদের আনসার তো করতে হবে। এখন সাপোর্টিং আইডিয়া কোনগুলো লিখবেন? সাপোর্টিং আইডিয়া হচ্ছে ভাই যে একটা নিউজ পেপার রাইটিং যে ডিফারেন্ট ফ্রম আদার্স ফর্ম অফ রাইটিং, এই কথাটা বোঝানোর জন্য লেখক এখানে যেই কথাগুলো বলছে, এখান থেকে ইম্পর্টেন্ট কথাগুলো সবগুলোই হচ্ছে সাপোর্টিং আইডিয়াস। এখন আপনি মনে করতে পারেন যে ভাই সাপোর্টিং আইডিয়া কোনটা? ভাই আপনার কাছে যেটা মনে হয় সেটা এখানে দিয়ে দেন। এই ফরম্যাটে লিখলে আলটিমেটলি আনসার করলে উত্তর সেরকমই হবে। তাহলে দেখেন আমি এখানে প্রথমে লিখলাম মেইন আইডিয়াটা, লিখলাম ডিফারেন্ট ফ্রম এটার, ল্যাঙ্গুয়েজ ইজ ফ্যাকচুয়াল। তাহলে এইখানে আর কি বলতে পারবেন? ধরেন আমি এই একটা বাক্য পাইলাম, এটাকে আমি দিয়ে দিতে পারবো। আমি এটা কপি করলাম, নিউজ পেপার। তাহলে এখানে দেখেন প্রথম নিউজ পেপার ল্যাঙ্গুয়েজ শুড বি ফ্যাকচুয়াল অ্যান্ড ইজি, একটা দিছি। এখন আমি লিখবো, তাহলে দেখেন আমি এখান থেকে আবার নিতেছি। মোট কথা হচ্ছে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া, সামারাইজেশন, এগুলো সব প্রায় একই ধরনের সেন্টেন্স। তাহলে আমি দেখেন এই কথাটাকে এখানে বসাই দিলাম, এটা বসালেন। এরপরে 3টা থেকে 4টা দেওয়ার চেষ্টা করবেন। রিডার্স গেট অ্যানয়েড, এইটা একটা বাক্য। তাহলে দেখেন আমি এটা এখানে বসাইলাম, রিডার গেটস অ্যানয়েড, এটা দিলেন 2টা, আরেকটা দিয়ে দিবেন। আপনারা মিনিমাম 3টা দেওয়ার চেষ্টা করবেন। Readers do not expect to see a similar language used in এই যে এইটুকু, পুরোপুরি বর্ণনা দেওয়ার দরকার নাই, আপনি এখানে সর্বোচ্চ 3টা দিলেই এনাফ। তাহলে এরকম ভাবে 3টা দিয়ে দিবেন। আলটিমেটলি দেখেন এখন the main idea of the passage is to show that newspaper writing is quite different from other form of writing and the supporting ideas, এটাকে আপনারা ওইখান থেকে শুরু করবেন যেখান থেকে শেষ হবে, and the supporting ideas of the passage are as follows: the language used in any newspaper has to be factual and easy and readers can annotate when he or she, আপনি যদি মনে করে থাকেন যে এইটা কোনো একটা ফরম্যাট দিলাম সেটা দিয়ে আপনি সব আনসার করতে পারেন না, ভাই বুঝে বুঝে করতে হবে। এবং এইভাবে যদি আনসার লেখেন তাহলে এমন কোনো টিচার নাই যে আপনাকে মার্কস না দিয়ে পারবে। যদিও আপনি এটা টেকনিক্যালি লিখতেছেন, বাট আপনাকে তারা, এটা কিন্তু আপনি মুখস্থ করে লিখতেছেন না, তারাও বুঝতে পারবে, এবং সবাইকে মুখস্থ না করে লিখতে হবে ভাই। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আপনারা মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লিখবেন। এই জিনিসগুলো আপনারা সবসময় একইভাবে লিখতে হবে, আমি আপনাদেরকে আগে দেখাইছি। এখন আমরা দেখব what is the keyword in the last sentence of the passage and how does it help you to understand the meaning of those sentences. These sentences, meaning of this sentence, this sentence অথবা these sentences থাকতে পারে, no problem for that. তো এই কিওয়ার্ড এটা কিভাবে লিখবো আমরা? ভাই কিওয়ার্ড লেখার ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যেই ওয়ার্ডটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে, কিন্তু ইম্পর্টেন্ট যে মনে হবে, যেমন আমরা লাস্ট সেন্টেন্সে যাই, এইটা হচ্ছে লাস্ট সেন্টেন্স, রিডার্স টু ডো নট এক্সপেক্ট টু সি এ সিমিলার ল্যাঙ্গুয়েজ ইউজড ইন রিপোর্টিং এ মেডিকেল ডিসকভারি এন্ড অ্যানাদার রিপোর্ট অন দ্য কান্ট্রিজ ইনক্রিজিং ক্রাইম সিচুয়েশন। এখন এই যে বাক্যটা আছে, আমি যদি এইটাকে কিওয়ার্ড বের করতে যাই তাহলে প্রথম সাবজেক্টটাকে লক্ষ্য করবেন, রিডার্স, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। এটা যদি না থাকে, টু ডো নট এক্সপেক্ট টু সি এ সিমিলার ল্যাঙ্গুয়েজ, যেহেতু ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হইতেছে যে নিউজ পেপার রাইটিং ল্যাঙ্গুয়েজ, তাহলে কোনটাকে আমি এখানে মেইন ধরবো? ভাই আমাদের প্রধান আইডিয়াটা কি একটু লক্ষ্য করবেন, আমাদের প্রধান আইডিয়া হচ্ছে নিউজ পেপার রাইটিং
is different from other form of writing like academic writing and creative writing. তাহলে এখানে এই যে প্রথম যে লিখছে এখানে মেইন প্রবলেমটা হচ্ছে রাইটিং মানে কি আমাদের একটা ভাষা লেখা। তাহলে এইখানে বুঝতে হবে যে এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, রিডার্স নাকি ল্যাঙ্গুয়েজ। তাহলে এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষাটা হতে হবে সহজ যেহেতু বলছে, সুতরাং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কিওয়ার্ড। এখন আপনি যদি একটা এটা প্যাসেজ কমন পড়লো আপনি এটা করলেন, বাট আরেকটা জায়গায় প্যাসেজ কমন নাও পড়তে পারে। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দেখতে হবে যে এই যে ওয়ার্ডটা নিয়ে পুরোটা প্যাসেজে বারবার পাবেন, যে এই ওয়ার্ডটা আপনি বারবার প্যাসেজের উপরে পাবেন। এবং এইটা যদি বাদ দেন এই ওয়ার্ডটা, তাহলে দেখেন রিডার্স টু ডু নট এক্সপেক্ট টু সি এ সিমিলার, পুরো বাক্যের অর্থই আলাদা হয়ে যায়, কোনো অর্থই থাকে না, সেন্টেন্স বিকাম মিনিংলেস। তাহলে বুঝতে হবে যে এই ওয়ার্ডটা আপনি প্যাসেজে আগে বারবার পাইছেন। যেমন দেখি তো আগে ল্যাঙ্গুয়েজ আছে কিনা, দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, এরপরে যান ডিফারেন্ট রাইটিং ডিফিকাল্ট ফর জব অফ রাইটিং নেমলি ফিচার্স, তাহলে রাইটিং এর সাথে ল্যাঙ্গুয়েজ কানেক্টেড। ইমাজিনেশন অ্যাকচুয়াল হ্যাপি শি হ্যাজ টু বি, ফ্রিকোয়েন্ট লুক আপ ডিকশনারি, উড বি অ্যানয়েড while reading a newspaper। তাহলে নিউজপেপার রিডিং হচ্ছে ল্যাঙ্গুয়েজটাই ভিন্ন, তাহলে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজটা আরো আছে। সুতরাং এইভাবে যদি বারবার একটা ওয়ার্ড উপরে আপনি দেখছেন এটা নিয়ে কথা বলা হয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে সেই ওয়ার্ডটাই হচ্ছে কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড আপনাকে মুখস্থ করতে হবে জাস্ট একটা, এবং লেখার সিস্টেমটা আমি আপনাদেরকে এখানে দেখাই দিই। আমরা প্রথমে লিখছি দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্সেস অফ দ্য প্যাসেজ ইজ টু শো দ্যাট, the keyword in the last sentence of the passage is to show that, আমরা লিখবো মেইন আইডিয়ার ক্ষেত্রে, কিওয়ার্ডের ক্ষেত্রে লিখবো না, কিওয়ার্ডের ক্ষেত্রে ইজ সরাসরি ইজ হচ্ছে। এখন আমরা ধরলাম এখানে কি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আমরা এইটাকে ধরে নিলাম, তাহলে এই জায়গাটা শুধু ল্যাঙ্গুয়েজ লিখলাম। এরপরে যেই কথাটা সবটুকু মুখস্থ করবেন এবং যেখানে এরকম এইটা থাকবে এই জায়গায় শুধু ল্যাঙ্গুয়েজটা বসায় দিবেন। এখন আপনার কিওয়ার্ড যদি অন্যটা মনে হয়, যেমন আমার ওইখানে রিডার্স মনে হচ্ছে, আমি রিডার্স দিয়ে লিখলেও আমি এখানে মার্ক পাবো। এই জিনিসটা আপনার মাথায় লিখবেন যে হাত গুটায় বসে থেকে লাভ নাই, যেহেতু আপনারা কম লেখাপড়া করেন এবং কম সুযোগ পান, দ্যাট ইজ ওয়াই আপনাকে আনসার করতে হবে প্যাসেজ দেখে দেখে। আপনাকে এমন করা হবে না যে আপনাকে প্যাসেজটা আপনার সামনে থেকে নিয়ে চলে যাবে এবং আপনাকে সেই প্যাসেজ থেকে আনসার করতে বলবে, এরকম না, আপনাকে না দেখে লিখতে বলবেন, প্যাসেজ দেখে আনসার করবেন। সুতরাং এই জিনিসটা আপনার ফরম্যাটটা মনে রাখেন। দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ ইজ, সবার শেষের সেন্টেন্সে কিওয়ার্ড হচ্ছে, প্রথম শব্দটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বিকজ কারণ the word এখানে দিয়ে দিবেন ইনভার্ট কমার ভিতর, ল্যাঙ্গুয়েজ ইজ কানেক্টেড উইথ অল দ্য প্যাসেজ, এটা সমস্ত প্যাসেজের কানেক্টেড, এন্ড উইদাউট দিস ওয়ার্ড এই শব্দটা ছাড়া দ্য সেন্টেন্স বিকামস মিনিংলেস, এটা মুখস্থ। সো টেক্সচুয়ালি, contextually and syntactically the word help you to understand the meaning of the sentence, and the word ল্যাঙ্গুয়েজ এটাই দিয়ে দিবেন, আমরা এখানে লাল দাগ দিয়ে দিলাম, the word is the, and the word language is the keyword। এইভাবে লিখলে আপনি 100% মার্ক পাবেন। তো আমরা এখন দেখলাম যে হাউ টু রাইট দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ, আপনারা এটা অবশ্যই নোট করে নিয়ে যান। এখন আমরা লক্ষ্য করব হাউ টু রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। এখন হাউ টু রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ, মনে রাখবেন সামারি অফ দ্য প্যাসেজ আর মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস, ওইখানে যা যা লিখছেন সেই একই জিনিস যদি আপনারা সামারির ভিতরে ঢুকাতে পারেন, আলটিমেটলি দ্যাট উইল বি দ্য অ্যান্সার। তো সামারি লেখার ক্ষেত্রে আমরা অনেকেই বলি যে লিখবেন দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট কি সম্পর্কে, নিউজ পেপার রাইটিং, ল্যাঙ্গুয়েজ, অথবা দ্য প্যাসেজ ইজ ডিলড উইথ নিউজপেপার রাইটিং, ল্যাঙ্গুয়েজ। এইটা আমরা অনেকেই বিভিন্ন নিয়ম দেখাই ভাই, কিন্তু আসলে এইসব নিয়ম না। সামারি মানে কি, হোয়াট ডু মিন বাই সামারাইজেশন? সামারাইজেশন মানে হচ্ছে সার সংক্ষেপ। দ্যাট মিনস একটা ধরেন একটা মুভি আপনি দেখলেন, মুভি দেখলে যেমন টাইটানিক ছবি আমরা কম বেশি সবাই দেখছি, তো টাইটানিক মুভির সারসংক্ষেপ যদি আমাকে বলতে বলে, তাহলে আমরা কয়েক কথায় যদি বুঝাতে চাই যে একটা নায়ক সে ছিল একটা সাধারণ, এবং একটা মেয়ে ছিল সে ছিল হাইলি অফিসিয়াল রাজার ঘরের অথবা এরকম বড় কোনো অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির। তখন তাদের হঠাৎ দেখা হয়, দুজনের প্রেম হয়, প্রেম হয়ে হঠাৎ করে জাহাজটা ডুবে যায়। জাহাজটা ডুবে যাওয়ার সময় কি করলো,
নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য প্রাণ দিয়ে দিল। এই হচ্ছে সামারাইজেশন। এখন আপনি সামারাইজেশন কি মুখস্থ করে লিখবেন? ভাই এইখানে যে প্যাসেজটা দিছে সেই প্যাসেজটা কি আপনাকে না দেখে লিখতে বলছে? আপনাকে বলে নাই যে আপনি এটা বুঝে বাংলাতে উত্তর দেন। তবে হ্যাঁ, আপনাকে এমন ভাবে লেখার চেষ্টা করতে হবে যেন এই নিউজ পেপার রাইটিং এই যে বাক্যটা আছে এটাকেই আপনি লিখবেন, বাট যেন চেঞ্জ করে লিখতে পারেন, কিছুটা বাদ দিয়ে লিখতে পারেন। যেমন দেখেন আমি এই লাইনটা প্রথম, এখন আপনাকে লিখতে হবে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট নিউজ পেপার রাইটিং, এইভাবে লিখতে হবে, এরকম না। আপনি সরাসরি এমন ভাবে বাক্য শুরু করবেন, কখনোই হুবহু বাক্য মনে রাখবেন। আমরা যেমন স্টুডেন্ট যারা আছেন তারা যেমন আপনারা লিখতে ভয় পান, আমাদের যারা টিচার আছে তারাও কিন্তু খাতা দেখতে তাদের খুব কষ্ট। সুতরাং আপনি যদি হুবহু কমন না করেন, একটু আগে পরে দিয়ে কিংবা আগের লাইনটা একটু পরে দিলেন, কিংবা এই বাক্য যেমন এইটা দেখেন, নিউজ পেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স ফর্ম অফ রাইটিং। তো আদার্স ফর্ম অফ রাইটিং লাইক না বলে আমি যদি সরাসরি বলি নিউজ পেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম একাডেমিক রাইটিং এন্ড ক্রিয়েটিভ রাইটিং, তাহলে কিন্তু এটা আমার নিজের বানানো বাক্য হয়ে গেল। তো এরকম একটু শর্টকাট দিয়ে লেখার চেষ্টা করেন, তাহলে আমি কিন্তু প্রথম এইটাই লেখার চেষ্টা করতেছি, কোয়াইট ডিফারেন্ট ফ্রম। দেখেন আমি সামারাইজেশনটা এখানেই লিখবো, আপনারা বুঝে নিয়েন। এখন আপনার ইচ্ছা, আপনি যদি চান যে দ্য প্যাসেজ ইজ ডিলস উইথ এইভাবে লিখবেন, আপনি লিখতে পারেন, নো প্রবলেম, বাট আমি ওইভাবে লিখবো না, আমি সরাসরি একটা বাক্য, ইম্পর্টেন্ট বাক্য যেগুলো আছে এগুলো দিয়ে এখানে লিখবো। কোয়াইট ডিফারেন্ট ফ্রম কিসের থেকে আলাদা? একাডেমিক রাইটিং এন্ড ক্রিয়েটিভ রাইটিং। তার মানে কি, আপনি ভাই এখান থেকে বুঝে বুঝে লেখার চেষ্টা করেন, প্রিপোজিশন সহ কোন একটা অংশকে বাদ দেন, নো প্রবলেম। তাহলে দেখেন আমি এখানে সামারাইজেশনের জন্য বসাইতেছি। এখন দেখেন তো ওইটাতে একটু ভিন্ন হয়েছে কিনা। এটা লিখছেন নিউজপেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম একাডেমিক রাইটিং এন্ড ক্রিয়েটিভ রাইটিং, তাহলে সিম্পল এন্ড ইজি ভাষায় হলো। এরপর মেইন আইডিয়া, প্রশ্নগুলো উত্তর কি দিছিলেন? দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন এনি নিউজপেপার শুড বি ফ্যাকচুয়াল এন্ড ইজি। তার মানে আপনি কি বুঝছেন? এখানে পরবর্তী বাক্যটা যাই, নিউজপেপার আর রিড এভরিডে বাই এ লার্জ নাম্বার অফ পিপল ফ্রম অল সেকশন অফ দ্য সোসাইটি। তার মানে কি, এই নিউজপেপারটা পড়ে সব ধরনের লোক, এবং ল্যাঙ্গুয়েজের ভাষাটা কি করতে হবে? সহজ করতে হবে। তো আমি যদি এইটা থেকে বাংলায় লিখতে চাই, তাহলে আমরা, আপনি যদি হুবহু লিখতে চান তাহলে সরাসরি এই বাক্যটা লিখে দেন। এখন ভাই আমি বলি, যদি আপনি স্যারকে লেখার মতো প্রশ্নের উত্তর দেন, তাহলে যদি মিনিমাম সুযোগটাও থাকে স্যার আপনাকে পাস করানোর চেষ্টা করবে। বাট আপনি যদি একদম নাই লিখেন, তাহলে আপনি কিভাবে ইউ ক্যান হোপ ফর পাসিং দ্য এক্সাম। সুতরাং আপনারা অবশ্যই আনসার করবেন। এখান থেকে যদি ইম্পর্টেন্ট 4-5টা বাক্য আপনি দিয়ে দেন, এখন আপনি কি ভাই এটা কি আমি আপনাকে মুখস্থ করে দিতে পারবো যে কোনটা দিবেন, আপনার মাথায় কোনটা ধরবে? পরীক্ষা আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে, বাট এখান থেকে ইম্পর্টেন্ট কয়েকটা বাক্য আপনাকে দিতে হবে। যেমন আমি দেখেন এই যে আগে যা লিখছি আমি এইগুলোকে লিখলাম, আমি হুবহু এখানে তুলে ধরতেছি, লক্ষ্য করবেন। এখন আপনি যদি জাস্ট আনসার করেন ভাই, তাহলে এটাতে আপনাকে নাম্বার দিতে হবে। এই সামারাইজেশনের ক্ষেত্রে এমন কোনো টিচার নাই যে আপনি যদি আনসার করেন সেটাকে কেটে দিতে পারবে, যদি আপনি হুবহু না তুলে ধরেন। তাহলে দেখেন আমি প্রথম লিখছি নিউজপেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম একাডেমিক রাইটিং এন্ড ক্রিয়েটিভ রাইটিং। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন এনি নিউজপেপার হ্যাজ টু বি ফ্যাকচুয়াল এন্ড ইজি। এ পারসন উড বি annoyed if he or she has to frequently look up dictionary, এটা লিখলেন। এরপর দেখেন আরো ইম্পর্টেন্ট যদি মনে হয়, তাহলে দেখেন আপনি এখান থেকে সাজান, দিস স্টোরি রেঞ্জ ফ্রম দ্য পলিটিক্যাল নিউজ টু স্পোর্ট। তাহলে এখান থেকে আমি একটা প্রিপারেশনের অংশ থেকে আগে নিলাম, from political news and economic news as well as developing news or news of scientific discovery। দেখেন আমি from political news to sport news and economic news, এই যে একটা বাক্য এখান থেকে নিলাম।
From political news to sports news and economic news, should not be হওয়া উচিত না in same language. তাহলে দেখেন আমরা এইটুকু নিয়ে শুধু একটু জোড়া দিছি, আপনারা এরকম করে চেষ্টা করবেন একটা বাক্য থেকে যে পলিটিক্যাল নিউজ টু স্পোর্টস নিউজ এন্ড ইকোনমিক নিউজ শুড নট বি ইন সেম ল্যাঙ্গুয়েজ। এরপর কি আছে দেখেন, তাহলে দেখেন এই যে এই কথাটি লিখছে, the language used in this item will not be the same. তাহলে এখন আমি যদি শুধু এইটুকু লিখি, দেখেন আলটিমেটলি এটা ছোট হইছে, এবং ইফ ইউ রাইট ইন দিস ওয়ে তাহলে আপনারা 100% মার্ক পাবেন। তো আমি ওভারঅল আরেকবার আপনাদের কাছে আলোচনা করে দেই। সর্বপ্রথম থাকবে হচ্ছে দুইটা প্রশ্নের জন্য প্রথমে আগে প্রশ্ন দুইটা দেখে নেবেন, এবং এই দুইটা প্রশ্নের সেন্টেন্স কোন লাইনে আছে সেখানে গেলেন, আগে সাবজেক্ট নেবেন, সাবজেক্ট সাহায্যকারী পর এবং ভার্বের মাঝখানে সবটুকু সাবজেক্ট, আর যদি এদিকে ভার্ব না থাকে তাহলে সবটুকু সাবজেক্ট। এরপর বাম দিকে শুড বি বলবেন, দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ নিউজ পেপার শুড বি, এটা বলে ওইখান থেকে বির পরেরটুকু লিখে ফেলবেন। when does a reader get annoyed, যদি ডাস থাকে তাহলে এই দেখেন সাহায্যকারী দাগ দিছি, এই যে ভার্ব দাগ দিছি, এর মাঝখানে যেটা থাকবে সেটা সাবজেক্ট। তাহলে a reader এস এর জন্য নেবেন gets annoyed, a reader gets annoyed, একজন রিডার রাগান্বিত হয়, তারপর বাকিটুকু প্রশ্ন থেকে লিখবেন। তাহলে এই দুইটা লাইন যেখানে আছে আগে এটা মার্ক করেই আপনাকে পড়তে হবে। আর এই প্যাসেজ পড়ার ক্ষেত্রে আপনাকে হুবহু বাংলা জানতে হবে এরকম নাই। এরপর দেখেন হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লেখার প্রসেস আপনাদেরকে দিছি। হোয়াট ইজ দ্য কিওয়ার্ড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ, এইটা লেখার জন্য আপনাকে কি করতে হবে, ওই ফরম্যাটটা আমি যেটা দিছি এটা ইউজ করবেন। আর সামারি লেখার ক্ষেত্রে দ্য প্যাসেজ ডিলস উইথ অ্যাবাউট, যদি বলতে পারেন বলেন, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট বলতে পারলে বলেন, বাট যদি না পারেন সরাসরি আপনি ওইখান থেকে যেই বাক্যটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেটা আপনারা আগে লিখে দিবেন। যেমন আমি এখানে দেখেন এটা লিখছি, নিউজ পেপার রাইটিং ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম একাডেমিক এন্ড রাইটিং, এবং চেষ্টা করবেন এই যে প্রিপোজিশন সহ অংশটুকু বাদ দিয়ে লিখতে, যাতে করে এটা আপনার নিজের সেন্টেন্স হয়। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। অল্প সময়ের মধ্যে যেন সবগুলো আনসার করতে পারেন সেটাই আমি এখান থেকে চেষ্টা করছি। আরেকটা জিনিস থাকে আপনাদের যে ইউ উইল হ্যাভ টু রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, মিনিং গুলো লিখতে হয়, এটা 2 নম্বরে হয়তো থাকে যে আপনার এই প্যাসেজ থেকে কতগুলো ওয়ার্ড দিবে, সেই ওয়ার্ডগুলোর মিনিং আপনাকে ইংলিশে লিখতে হবে, এরপর আপনাকে ইংরেজিতে লিখতে হবে। তো ইংরেজিতে বাক্য রচনার ক্ষেত্রে আপনি এই ওয়ার্ডটা যেই জায়গায় পাবেন সেইখান থেকে আপনারা লিখে নেবেন। ধরুন আমি এখানে একটা বললাম ফ্যাকচুয়াল, তাহলে ফ্যাকচুয়াল মানে কি, ফ্যাকচুয়াল হুইচ ইজ, আমি যেভাবে পারি এটা বুঝাইতে পারলেই হলো, আপনি ইংলিশে বুঝাইতে পারেন অথবা সমার্থক শব্দ দিতে পারেন, হুইচ ইজ নট অ্যাকচুয়াল, তাহলে এটা হচ্ছে ফ্যাকচুয়াল। এখন এটাকে যদি আপনাকে একটা বাক্য রচনা করতে হবে, তো বাক্য রচনাটা কি করবেন, এই ফ্যাকচুয়াল কোন লাইনে আছে ওই লাইনটা দিয়ে দিবেন, আলটিমেটলি দ্যাট উইল বি দ্য আনসার। সো গাইস, যদি ভালো লাগে, যদি কিছুটা হলো এটা আপনাদের উপকারে আসে, তাহলে আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আগামী ক্লাসে আমি আপনাদেরকে মেমোরান্ডা, দ্যাট মিন্স মেমো এবং অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে আনসার করবেন উইদাউট মেমোরাইজিং, মুখস্থ না করে দেখে দেখে কিভাবে আনসার করবেন আমি টেকনিক দিব। আর আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করি এই ভিডিওটা অন্তত আপনারা সবার কাছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে ফেসবুকে একটু পোস্ট দিয়ে দিবেন যেন সবাই এটা বুঝতে পারে। জব অ্যাপ্লিকেশন এবং ইমেইল অথবা লেটার রাইটিং যেটাই আসুক সেগুলো কিভাবে করবেন আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দেব। যদি রেগুলার ভিডিও পেতে চান তাহলে একটু কষ্ট করে আমার জন্য আপনারা ফেসবুকে লাইক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।